এই মুহূর্তে সৌদি আরবের সময় প্রায় রাত 4টা বাজে। তো আমি হঠাৎ করে মোবাইল দেখতেছি। তো হঠাৎ করে ইউটিউবেতে মানে দেখতে পাইলাম সৌদি আরবে এখন বর্তমানে সৌদি আরবের কারাগারে বর্তমানে 450 জন লোক আছে ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক তাদের অপরাধ হচ্ছে তারা ভিক্ষা করে। তো এর আগে কিন্তু আপনারা সবাই জানেন, আমরা জানি যে পাকিস্তানি ভিক্ষাকর মাঝে 1 নম্বর মক্কাতে এবং বিশেষ করে সারা সৌদি আরবেই। তো পাকিস্তানি বিষয়টা যে অভিজ্ঞতা, আমি আসলে এমনি দেখি পাকিস্তানি অনেক লোক আছে, খুব ভালো ভালো লোক আছে, তারা আসলে ভিক্ষা করে। কেমন ভিক্ষা করে আমি আপনার উদাহরণ দিই। কয়েকদিন আগে একটা ছেলে আসছে, ইয়াং একটা ছেলে, ছোট্ট একটা মেয়ে বাচ্চা আছে সাথে। তো আয়সা আমাকে বলতেছে যে ভাই मुझे 10 रियाल देना, इसका माँ बीमार है, इसका माँ खा लिए खाना लाने के लिए। মানে আমার কাছে 10 টাকা দিতেছে, ওর মা নাকি অসুস্থ, ওর মার জন্য খাবার নিয়ে যাব। এবং ওর চেহারা দেখে, ওর চেহারা যে দাড়ির যে স্টাইল, যে একটা কাটিং আছে, সেই দাড়িটা কাটিং করতে গেলে ওই তো 15 রিয়াল লাগে সেলুনে এদেশে। তো ওই ছেলে আমাকে এসে বলতেছে, তো আমি বলতেছি দেখো তুমি এখান থেকে বেরিয়ে যাও, যদি বেরিয়ে না যাও তাহলে আমি এখন সিকিউরিটি ডাকবো। তো আমার এটা কিন্তু আসলে হোটেল, আপনারা যা দেখতেছেন এই পাশে দেখেন এগুলো হোটেল, এখানে এসে ও ঢুকে পড়ছিল। পরে আমি এখান থেকে তাড়াই দিছি। তো এরকম একটা অবস্থা বর্তমানে। আপনার ইন্ডিয়ান লোক এরকম, ইন্ডিয়ান লোক যারা আছে ওরাও এরকম করে মানে ভিক্ষা করে। তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক খুশি যে আমাদের বাংলাদেশি লোক কাজ করে খেবে কিন্তু ভিক্ষা করবে না। হ্যাঁ, তো আমরা যারা প্রবাসীরা আছি, আসলে আমরা এখানে যারা আছি পরিশ্রম করে থাকি, কাজ না হলে যেভাবে হোক কষ্ট করে হলে, অবৈধ হোক আর বৈধ হোক, আমরা কাজ জোগাড় করি, কারণ আমরা কাজ করে খাবো। এটি হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা, আমাদের পারিবারিক শিক্ষা। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আসলে যে কোনো জায়গায় যাক, হ্যাঁ, কিন্তু ভিক্ষা করবে না, কারোর কাছে হাত পাতবে না যে আমাকে 2 টাকা তো খাবার খাওয়ার জন্য। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশিদের একটা জিনিস আমরা আছে কি, যাদের কাজ থাকে না দূর প্রবাসের বাড়িতে, আমরা কি করি 1 মাস 2 মাস প্রয়োজনে 3 মাস খাও আমার উপরে, তাতে কোনো সমস্যা নেই, খানার জন্য কোনো বাধা নেই, কিন্তু ভিক্ষা করে না আলহামদুলিল্লাহ। তো আমাদের পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, ইন্ডিয়া, ওনারা আসলে বড়াই করে, ওনারা এই দিক দিয়ে এগিয়ে ওই দিক দিয়ে গিয়ে বড় দেশ এসে, কিন্তু দেখেন এরা বাইরে আসা ভিক্ষা করে। অলরেডি দুবাই কিন্তু ওদের ভিসা বন্ধ করে দিছে। কুয়েতে ওরা ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি কুয়েতি টাকা নিয়ে বাগছে। হ্যাঁ, সৌদি আরবে এখন ভিক্ষার কারণে 450 জন এখন বর্তমানে জেলে আছে। তো এই একটা একটা পরিস্থিতি। তো আমি এই মেসেজটা দিতে চাই আপনাদের সবাইকে, আমরা যারা বাংলাদেশে আছি, কাজ না থাকলে কাজ ঢুঁড়বেন, আত্মীয় স্বজন আছে যারা আছে, যে কাজ ঢুঁড়বেন কিন্তু ভিক্ষা করবেন না। ইনশাআল্লাহ আমরা এগুলার থেকে দূরে আছি, আল্লাহ যেন আমাদেরকে এগুলোর থেকে দূরে রাখেন।